हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়ে পাস এডুকেশন। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ যে পিআরবি বোর্ডের করা যে সমস্ত প্রশ্ন জিকেগুলো অর্থাৎ প্রিভিয়াসের সমস্ত প্রশ্ন অর্থাৎ 2024 পর্যন্ত এতদিন পর্যন্ত পিআরবি বোর্ড থেকে যে সমস্ত প্রশ্ন করেছে তার জিকে ক্লাসের আজ পার্ট 2। এর আগে আমি পার্ট 1 করে দিয়েছি। যদি তোমরা কেউ এর আগে ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলের দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং ভিডিওটি দেখার সাথে সকলকে বলবো, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখো, যাতে করে এই ধরনের যে কোনো ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম, টিচিং এক্সাম সমস্ত রিলেটেড কিন্তু প্রশ্ন, ইন্টারভিউর জন্য টেট ইন্টারভিউর জন্য সমস্ত প্রশ্ন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে করানো হয়। এবং সাথে সাথে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক কিন্তু প্রশ্ন রয়েছে, প্রায় 200+ প্রশ্ন এটা পার্ট 2তেও রয়েছে, পার্ট 1টাতেও সেই প্রশ্ন রয়েছে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে, তো চলো আজকে প্রশ্নগুলো শুরু করা যাক। অনেক প্রশ্ন রয়েছে। দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে, একদম অনলাইন হিসাবে আমি প্রশ্নগুলো রেখেছি, যেহেতু প্রথমভাবে যেভাবে রাখা হয়েছিল সেভাবে রাখা হয়েছে, কোনো এখানে এমসিকিউ নেই, শুধু প্রশ্ন উত্তরভাবে রাখা হয়েছে। তো এটা হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2019-এর প্রশ্ন। ঠিক আছে, দেখো কী বলছে 229-এ, যে সতীদাহ প্রথা কে রোধ করেন। তো সতীদাহ প্রথা কে রোধ করেছিলেন না, এটি করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রোধ করেন। নেক্সট 230-এ রয়েছে, জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল, এটি হয়েছিল 1919 সালে। নেক্সট দেখো 231, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল। তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিল গোপালকৃষ্ণ গোখলে বা জি.কে. গোখলে। নেক্সট 232 নম্বর প্রশ্ন, দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা। তো দ্য ফিউচার অফ ইন্ডিয়া হচ্ছে বিমল জালানের লেখা। নেক্সট 233, কাকে বাদামি কয়লা বলা হয়, অর্থাৎ কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয়। তো বাদামি কয়লা কাকে বলা হয় না, বাদামি কয়লা বলা হয় লিগনাইটকে। লিগনাইটকে বাদামি কয়লা বলা হয়। নেক্সট 234, সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়। এটাকে বলা হয় কি, সূর্য পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্বকে বলা হয় অনুসুর। তো এটি হয় 3 জানুয়ারি। এবং অপসুর কত তারিখ হয় সেটা তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন দেখো 235, খনিজ পদার্থ আয়োডিন এর অভাবে মানবদেহে কী ক্ষতি হয় না। খনিজ পদার্থ আয়োডিনের অভাবে মানবদেহে গয়টার রোগ বলে যে রোগটা, সেটা কিন্তু হয়, আয়োডিনের অভাবে গয়টার রোগটা হয়। নেক্সট 236, মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কী দেখবে, অর্থাৎ মহাকাশে যদি কোনো মহাকাশচারী থাকে তাহলে আকাশের রংটা কেমন দেখবে না, সেটা দেখবে কালো রঙের দেখতে পাবে। ওকে, নেক্সট 237 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন। তো ভারতবর্ষের প্রথম লোকপাল যদি বলে কে, তো হবে কি পিনাক্কিচন্দ্র ঘোষ, এর হচ্ছে উত্তর। নেক্সট 238, মনসবদারি প্রথা কে প্রচলন করেন। তো মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন কে, আকবর কিন্তু মনসবদারি প্রথা প্রচলন করেন। নেক্সট 239 নম্বর প্রশ্ন, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় না, শীতকালে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়। নেক্সট 240 নম্বর প্রশ্ন, স্যাকারিন কী দিয়ে তৈরি হয়। তো স্যাকারিন কী দিয়ে তৈরি হয় না, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে টলুইন, অর্থাৎ টলুইন দিয়ে স্যাকারিন তৈরি হয়। স্পঞ্জ কি, স্পঞ্জ হচ্ছে একটি জীবদেহ, তাহলে স্পঞ্জ হচ্ছে একটি জীবদেহ। নেক্সট 242, কে প্রথম ভারতের জাতীয় আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিল। এটি করেছিলেন কে, দাদাভাই নৌরোজি ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন। নেক্সট 243 নম্বর প্রশ্ন, মানবদের সবচেয়ে বড় অঙ্গের নাম কি। মানবদের সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে ত্বক, আর যকৃৎ হলো বৃহত্তম কঠিন অভ্যন্তরীণ দেহের অঙ্গ, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট 244 নম্বর প্রশ্ন, মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম। তো এই জিএসএমের পুরো কথা কী। তো জিএসএমের পুরো কথা হচ্ছে কি না, এটির পুরো কথা হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল হচ্ছে জিএসএমের পুরো কথা। নেক্সট 245 নম্বর প্রশ্ন, নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত। তো নেহরু ট্রফি কিসের সাথে যুক্ত, নৌকাবাইচের যে প্রতিযোগিতায় তার সাথে যুক্ত নেহরু ট্রফি। নেক্সট বলছে, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়।
ওডোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কি অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব আমরা পরিমাপ করি ওডোমিটার যন্ত্রের সাহায্যে। তো বিভিন্ন যন্ত্র রিলেটেড যে প্রশ্ন কী মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। ওকে, নেক্সট 247 নম্বর প্রশ্ন কী বলছে না নিচের কোনটি যমজ শহর। তো যমজ শহর কোনটি না হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ, এটি হচ্ছে যমজ শহর। এই যমজ শহরগুলো কিন্তু টপিকগুলো পড়বে, এবং যদি না পেয়ে থাকো আমি আমার চ্যানেলে কিন্তু দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলে, এগুলো কিন্তু পড়ে নেবে। ওকে, নেক্সট 250 এই যে জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল না এটি হয়েছিল উগান্ডাতে প্রথম জিকা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। নেক্সট 251 প্রশ্ন কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা হয় না বা বলে না কি বলবে লোহা ও ভিটামিন সি এর জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা হয় না। নেক্সট 252 কিলোওয়াট ঘন্টা কিসের একক না শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। নেক্সট 253 ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় করা হয়েছে। তো এটা বলবে 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চলের বিনিময় হয়েছে। নেক্সট একটা গুরুত্বপূর্ণ এই যে বিভিন্ন খেলা রিলেটেড যে বিভিন্ন নামগুলো সেগুলো কিন্তু প্রশ্ন আসে, অর্থাৎ স্পোর্টস রিলেটেড যে টার্মগুলো রয়েছে। তো জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত, জ্যাব কথাটি বক্সিংয়ের সাথে যুক্ত। নেক্সট দেখো কী বলছে আরেকটা খেলা রিলেটেড যে স্মৃতি মান্দানা কোন খেলার সাথে যুক্ত, স্মৃতি মান্দানা ক্রিকেট খেলার সাথে যুক্ত হচ্ছে স্মৃতি মান্দানা। নেক্সট 256 প্রশ্ন ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন। তো ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন আমরা সকলে জানি কে আকবর, সম্রাট আকবর ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো 257 রামধনু কেন হয়, রামধনু হয় আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। আলো চ্যাপ্টারটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে প্রতিফলন প্রতিসরণ যে টার্মগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এগুলো আসে। ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত না হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি জল, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো কী বলছে 260 নম্বর না কোন চলচ্চিত্র 64তম ফিল্মফেয়ার 2011 শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছিল। দেখো এই জন্য আমি এইগুলো প্রশ্নগুলো দিয়েছি যে কারণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা 2021 হবে আর কি, 2019 করবে না, এটা হচ্ছে রাজি ফিল্ম। নেক্সট ফল সংক্রান্ত বিদ্যা কী বলা হয় পোমোলজি বলা হয় ফল সংক্রান্ত বিদ্যাকে। নেক্সট তো কী বলছে আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো 2019 সালে, 2019 ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান হিসেবে অলঙ্কিত করেছিলেন, বা প্রজাতন্ত্র দিবসে কোন বিদেশি অতিথি এসেছিলো আমাদের ভারতে। এটা সঠিক উত্তর কী হবে না সাউথ আফ্রিকার দেশ থেকে। কোথা থেকে? সাউথ আফ্রিকার দেশ থেকে। নেক্সট 263 2020 অর্থাৎ যেটা 2021 সালে অলিম্পিকটা হয়েছিল, গ্রীষ্মকালীন অলিম্পিক বলছে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এটা হবে টোকিও। আপকামিং যে সমস্ত স্পোর্টস ভেন্যুগুলো রয়েছে কোথায় এবং কত সালে কোন জায়গাতে হবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। ওকে, নেক্সট 264 নম্বর প্রশ্ন অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয় না এটি তৈরি অ্যাসবেস্টস দিয়ে। কি অ্যাসবেস্টস দিয়ে অগ্নি নিরাপক বা অগ্নি প্রতিরোধক পোশাক তৈরি হয়। নেক্সট 265 নম্বর প্রশ্ন এশিয়ার বৃহত্তম নদী কোনটি। এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে ইয়াংজে বা ইয়াংসিকিয়াং হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী। নেক্সট বলছে গিরিশ কন্ট্রাক্ট কিসের সাথে যুক্ত ছিলেন, গিরিশ কন্ট্রাক্ট ছিলেন নাটকের সাথে যুক্ত। নেক্সট 267 নম্বর প্রশ্ন কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেলের সর্দার নাম ভূষিত হয়েছিল। অর্থাৎ আমরা জানি কি সর্দার বল্লভভাই প্যাটেল আমরা পুরো নামটা জানি, তো এই সর্দার নামটা বলছে কোন আন্দোলনের পর থেকে হয়েছিল, এটি বলবে বরদৌলি আন্দোলন বা বরদৌলি সত্যাগ্রহের পর থেকে বল্লভভাই প্যাটেলের নাম হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল, অর্থাৎ সর্দার উপাধিটি দেওয়া হয়েছিল। নেক্সট 268 কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি। এই যায়নি বিভিন্ন যে নেগেটিভ টার্মগুলো এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। তো কোন রাজ্যের উপর দিয়ে যায়নি, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ, অর্থাৎ উত্তরপ্রদেশের উপর দিয়ে কিন্তু যায়নি। তাহলে গেছে কোন কোন রাজ্যের উপর দিয়ে না এটা হবে কি মিজোরাম, ত্রিপুরা, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও ঝাড়খণ্ড। কয়টি রাজ্য হলো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। এটাও কিন্তু পড়েছে কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে।
আর এটা সূত্রটা কি মনে রাখার ট্রিকটা, কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। ক দিয়ে কর্কট ক্রান্তি মনে রাখবে, মিত্র মি দিয়ে মিজোরাম, ত্র দিয়ে ত্রিপুরা, গা দিয়ে গুজরাট, ম দিয়ে মধ্যপ্রদেশ, ছা দিয়ে ছত্তিশগড়, প দিয়ে পশ্চিমবঙ্গ, রা দিয়ে রাজস্থান, ছাড়লোটাকে ঝাড়লো হিসেবে মুখস্থ রাখবে, যা হচ্ছে ঝাড়খণ্ড। ওকে, নেক্সট দেখো 269 নম্বর প্রশ্ন, অনিলা দেবীর ছদ্মনামে কে পরিচিত হচ্ছে? বিভিন্ন ছদ্মনাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ব্যক্তি রয়েছে তাদের ছদ্মনামগুলো। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো তারপরে 270 নম্বর প্রশ্ন, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? এটা বলবে মাছ, মাখন, দুধ, লেটুস, এর থেকে বেশি মাছে কিন্তু পাওয়া যায়। নেক্সট 271 নম্বর প্রশ্ন, ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? এটি হচ্ছে সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয়। নেক্সট 272 নম্বর প্রশ্ন, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ব্যক্তি কে ছিলেন? দেখো 3 জন ছিল, তার মধ্যে প্রধান পদাধিকারী ব্যক্তি ছিলেন লর্ড প্যাথিক লরেন্স, এটা কিন্তু মনে রাখবে। এবং কে ছিল? এভি আলেকজান্ডার। আর কে ছিল বলো? আরেকজনের নাম কমেন্ট করো তোমরা সকলে। নেক্সট 273 নম্বর প্রশ্ন, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হবে? তো ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হবে? না, এটি হচ্ছে খুব ঝড় হবে, অর্থাৎ খুব ঝড় হবে ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে। নেক্সট দেখো 274 নম্বর প্রশ্ন কী বলছে, না বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? না বন্দিপুর অভয়ারণ্য অবস্থিত কর্ণাটকে। নেক্সট 275 নম্বর প্রশ্ন, কাইজার ই হিন্দ কাকে বলা হয়? তো কাইজার ই হিন্দ বলা হয় মহাত্মা গান্ধীকে কাইজার ই হিন্দ বলা হয়। নেক্সট 276 নম্বর প্রশ্ন, ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? কে বলবো? কর্ণম মল্লেশ্বরী ভারতীয় মহিলাদের মধ্যে সর্বপ্রথম অলিম্পিকে পদক জিতেছিলেন। নেক্সট এবারে দেখো ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2019 তো গেল, এবার হচ্ছে 2018 কী কী প্রশ্ন এসেছিলো দেখো। প্রথম প্রশ্ন কী বলি 277, না কম্পিউটারের প্রথম ভাষা কী ছিল? না কম্পিউটারের প্রথম ভাষা ছিল ফরট্রান। এই যে কম্পিউটার রিলেটেড বিভিন্ন যে ভাষা, কোনটা কী বলা হয়, সিপিইউকে কী বলা হয়, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট 278 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? তো ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। নেক্সট 279 নম্বর প্রশ্ন, পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী যিনি ইমরান খান ছিলেন সেই সময়কার, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, তিনি কোন রাজনৈতিক দলের ছিলেন? না এটি হচ্ছে তহরিক ই ইনসাফ, মনে রাখবেন। নেক্সট 280 নম্বর প্রশ্ন কী বলছে, না কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? তো কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? না সেটা হচ্ছে ল্যাক্টোবেসিলাস মানবদেহের ব্যাকটেরিয়ার মধ্যে যেগুলো থাকে উপস্থিত, তার মধ্যে উপকারী ব্যাকটেরিয়া। নেক্সট 281 নম্বর প্রশ্ন, প্রথম ফিফা বিশ্বকাপ, এটা বিশ্বকাপ হবে, ঠিক আছে, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? কত সালে? না 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 282 নম্বর প্রশ্ন, কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? না কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল? না সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা। নেক্সট 283 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালাটির নাম কি? সর্বপ্রাচীন, এটি বলবো কি? আরাবল্লী। কোথায় অবস্থিত বলুন? রাজস্থানে অবস্থিত কিন্তু। নেক্সট 284, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? এটি হচ্ছে জাহাজের বেগ মাপার জন্য নটিক্যাল প্রতি মাইল ঘন্টা ব্যবহার করা হয়। নেক্সট 285 নম্বর প্রশ্ন, কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক? পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক হচ্ছে কি? মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি? মেছো বিড়াল। নেক্সট 286 নম্বর প্রশ্ন কি বলছে, না সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? এটি গুজরাট জয়ের স্মৃতি হিসাবে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল। কে করেছিল? সম্রাট আকবর। নেক্সট দেখো 287 নম্বর প্রশ্ন কি বলছে, না স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কি? তো সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর, এটা কিন্তু বর্তমানেও রয়েছে। নেক্সট 288, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি বা গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? এটি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত।
নেক্সট 299 প্রশ্ন, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? তো পাল বংশ রাজত্ব করেছিল কোথায়? বিহারে। বিহারে পাল বংশ রাজত্ব করেছিল। নেক্সট 290 নম্বর প্রশ্ন, টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? তো টেলিভিশনের আবিষ্কারক ছিলেন J.L. বিয়ার্ড। বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারক এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। তোমরা যদি কমেন্ট করো অবশ্যই এই ক্লাসটা কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো। ওকে। নেক্সট 291, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? তো কাপড় কাচার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট, ক্রিকেট খেলায় কোন শব্দটি ব্যবহৃত হয়? তো ক্রিকেট খেলায় কোন শব্দটি ব্যবহৃত হয়? না, এখানে যে অপশানটা দেওয়া ছিল সেটা হচ্ছে কি? সিলি পয়েন্ট। সিলি পয়েন্ট কিন্তু ক্রিকেট খেলার শব্দটি ব্যবহৃত হয়। নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রোয়েশিয়ার রাজধানী কোথায়? তো ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। বিভিন্ন দেশ এবং তার রাজধানী কিন্তু প্রশ্ন আসে। ওকে। দেখো আরেকটা ছদ্মনাম দিয়েছে, বলছে হুতুম পেঁচা। এই হুতুম পেঁচার ছদ্মনামে কে পরিচিত? না, হুতুম পেঁচার ছদ্মনামে পরিচিত ছিলেন কালীপ্রসন্ন সিংহ। নেক্সট 295, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত আন্টার্কটিকায়। এখানে কি 3টে গবেষণা কেন্দ্র রয়েছে, তার মধ্যে আন্টার্কটিকা একটি। এটা কিন্তু মনে রাখবে। ভারতীয় রয়েছে, আন্টার্কটিকা রয়েছে, আরেকটি কি তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট 296, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? না, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড খাদ্য সংরক্ষণের জন্য বেশি পরিমাণে ব্যবহৃত হয়। নেক্সট 297 প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? এটি তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের যে জাতীয় পতাকা রয়েছে বা আমাদের জাতীয় পতাকা, তিনি এটি নকশাটা করেছিলেন। নেক্সট 298 প্রশ্ন, 38তম প্যারালাল বিভক্ত করে কোন জায়গাগুলোকে? এটি হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। এটি কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো তারপরে কী প্রশ্ন রয়েছে না, রাশিয়ার মুদ্রা, এই যে বিভিন্ন ক্যাপিটাল কারেন্সি বিভিন্ন দেশের, এটা কিন্তু মনে রাখবে। তো রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রা নাম। র দিয়ে রুবেল, র দিয়ে রাশিয়া মনে রাখবে। নেক্সট 300 নম্বর প্রশ্ন, হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোপনিক্স কথাটি যুক্ত মাটি ছাড়া গাছের প্রতিপালন। মাটি ছাড়া গাছের প্রতিপালনকে বলা হয় হাইড্রোপনিক্স। নেক্সট 301 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় অবস্থিত হয়েছিল? এটি অবস্থিত হয়েছিল হুগলিতে। নেক্সট 302, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন মাস্টারদা সূর্য সেন। নেক্সট 303, রোহিঙ্গারা কোথাকার অধিবাসী ছিল? তো রোহিঙ্গারা ছিল মায়ানমারের অধিবাসী। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট 304, পথের পাঁচালী। এই পথের পাঁচালী রচয়িতা কি? তো পথের পাঁচালী এটি রচনা করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট 305, দিল্লির প্রাচীন নাম কি? বিভিন্ন শহর এবং তাদের প্রাচীন নামগুলো কিন্তু আসে প্রশ্ন। তো দিল্লির প্রাচীন নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ বলা হতো দিল্লিকে। নেক্সট 306 নম্বর প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? তো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 307 নম্বর প্রশ্ন, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন? তো এটা হচ্ছে সুইডেন। সুইডেন দেশের সংগঠন বা সুইডেন দেশ থেকে কিন্তু নোবেল পুরস্কার প্রদান করা হয়। নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেক পরীক্ষাতে আসে যে সিটি অফ প্যালেস কাকে বলা হয়? তো সিটি অফ প্যালেস, সিটি অফ জয় বলা হয় কি? কলকাতা শহরকে। কলকাতা শহরকে বলে সিটি অফ প্যালেস। নেক্সট 309, ভারতীয় সংবিধানে 35A এই ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? না, এটা হচ্ছে জম্মু ও কাশ্মীর। নেক্সট সে সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স, 2018 সালের শীতকালীন অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ কোরিয়া। তো দেখতেই পাচ্ছ যে বিভিন্ন স্পোর্টস যে ইভেন্টগুলো কোথায় হচ্ছে এবং কত সালে হচ্ছে, এগুলোতে কিন্তু প্রশ্ন আসে। তো এগুলো কিন্তু একটু কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়বে, এগুলো অবশ্যই স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ভালো করে পড়ে যাবে। ওকে। এবং ভিডিওটি যদি ভালো লাগছে তো অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না, যাতে এই ধরনের পরবর্তী ক্ষেত্রে ভিডিওগুলো পেয়ে থাকো। ওকে। নেক্সট কী বলছে 311, না ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের পুরস্কার কোনটি? ক্রীড়া প্রশিক্ষকদের পুরস্কার কোনটা দেওয়া হয়? না, সেটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 312 নম্বর প্রশ্ন,
একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম দিকে পূর্ব দিকে অতিক্রম অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন কি ঘটে? আর সেক্ষেত্রে কী দেখা যায় না, পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে কী হয় না, এটা সঠিক উত্তর হবে কি একদিন এগিয়ে যায়। পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে একদিন এগিয়ে যায় এবং পূর্ব থেকে পশ্চিম দিকে গেলে একদিন কি পিছন হয়ে যায়। নেক্সট 313, লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? তো লেক্সিকোগ্রাফি কথাটি যুক্ত অভিধানের সাথে, অভিধানের সাথে লেক্সিকোগ্রাফি কথাটি যুক্ত। নেক্সট 314, কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? না মটরশুঁটি। মটরশুঁটি কী করে? মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। নেক্সট 315 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় 2018 সালে ম্যাগসাসাই পুরস্কার পেয়েছিলেন? এটি হচ্ছে সোনাম ওয়াংচু। সোনাম ওয়াংচু কিন্তু ম্যাগসাসাই পুরস্কার পেয়েছিলেন 2018 সালে। নেক্সট, গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? না এটা হচ্ছে গুজরাট। তো বিভিন্ন রাজ্যে যে লোকনৃত্য বা প্রসিদ্ধ নৃত্যগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং এর টপিকটা আমি কিন্তু তোমাদের প্লেলিস্টে করে দিয়েছি, তোমরা সেখানে ভিজিট করলে কিন্তু এটা পেয়ে যাবে। ওকে। নেক্সট 317, ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? না সেটা হচ্ছে ব্রাভো। ব্রাভো হচ্ছে ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবট। নেক্সট 318 নম্বর প্রশ্ন, বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। উষ্ণতম গ্রহ কোনটি বলো তো আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে বর্তমানে আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি। নেক্সট দেখো তারপর 319 নম্বর প্রশ্ন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? এটি হচ্ছে পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেছিলেন। যোজনা কমিশনের পরিবর্তে কি আনা হয়েছে? আর যোজনা কমিশনের পরিবর্তে আনা হয়েছে নীতি আয়োগ। নীতি আয়োগের চেয়ারম্যান কে রয়েছে বর্তমানে? একটু কমেন্ট করে আমাকে জানাও। নেক্সট 321, কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন? এটি হচ্ছে 1941। কী ছদ্মনামে? জিয়াউদ্দিন ছদ্মনামে। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট 322 নম্বর প্রশ্ন, অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? না এটি হচ্ছে গুপ্ত বংশের। ইলোরা হচ্ছে রাষ্ট্রকূট, এটা মনে রাখবে। ইলোরা হচ্ছে রাষ্ট্রকূট বংশের এবং অজন্তা গুহা চিত্র হচ্ছে গুপ্ত বংশ। নেক্সট 323 নম্বর প্রশ্ন, 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা গেছেন। দেখুন আরেকবার রিপিট হয়েছে, সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তো ইতিহাসের প্রশ্ন বা ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ার যদি প্রশ্ন তোমরা দেখে যাও অবশ্যই এখান থেকে কিন্তু 10 থেকে 15টা প্রশ্ন হুবহু কিন্তু একই রকম কমন আসবে। ওকে। তো এই জন্য এই সিরিজটা তোমরা সকলে দেখবে। এই 4টা সিরিজের মধ্যে আমি 800+ প্রশ্ন রয়েছে শেষ করে দেবো। একটা ভিডিওতে করলে অনেক বড় হয়ে যাবে এবং তোমাদেরও দেখতে বোরিং লাগবে, তাই 3-4টা পার্টের মধ্যে আমি এটা শেষ করার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো, সমস্ত পার্টগুলো কিন্তু পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। নেক্সট 324 নম্বর প্রশ্ন, তাপ পরিমাপের একক কী? তো তাপ পরিমাপের একক হচ্ছে জুল। তাপ পরিমাপের একক হচ্ছে জুল। নেক্সট 325, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি? তো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা, এটির সঠিক উত্তর হবে অপশান কি না 5টি। 5টি হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য দেশের সংখ্যা। নেক্সট দেখো তারপরে একটু শরীরটা ঠিক নেই তাই একটু অসুবিধা হচ্ছে ক্লাস করাতে, যে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে। এবার এসছে কনস্টেবল পরীক্ষা, যেটা 2016তে প্রশ্ন আসে। দেখো কী রয়েছে প্রথম প্রশ্ন, যে 327 নম্বর, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে কী বলা হয়? এটি হচ্ছে ঊর্ধ্বপাতন। এটা কিন্তু অনেকবার প্রশ্নটা এসেছে, ঊর্ধ্বপাতন, বাষ্পীভবন, ডাইরেক্ট কিন্তু একটা সংজ্ঞা দিয়ে দেবে এবং তারপরে বলবে যে এটি কোনটি। নেক্সট দেখো 328 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন আর কি, যেটি লিখতেন সেই ছদ্মনামটা কি? না সেটি হচ্ছে ভানুসিংহ, অর্থাৎ ভানুসিংহ ছদ্মনামে রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন। নেক্সট 329, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর? না এটি হচ্ছে 3টি। কী কী? গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ। নেক্সট 330 নম্বর, তথ্য জানার অধিকার আইন কত সালে পাস হয়? না এটি পাস হয় 2005 সালে। নেক্সট 331, শের-ই পাঞ্জাব, এই শের-ই পাঞ্জাব নামে কে পরিচিত? তো শের-ই পাঞ্জাব নামে কে পরিচিত? এটি হচ্ছে কে? লালা লাজপত রায়। লালা লাজপত রায় শের-ই পাঞ্জাব নামে পরিচিত বা পাঞ্জাব কেশরীও বলা হয়। নেক্সট 332, কোন রঙগুলোকে মৌলিক রং বলা হয়? তো লাল, নীল এবং হলুদ, এই 3টি রঙকে একসাথে কি বা এগুলো মৌলিক রং বলা হয়।
নেক্সট 333, ঝুম কথাটি কী বোঝাতে ব্যবহার করা হয়? ঝুম কথাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের একটা কৃষিকাজ, এই কৃষিকাজের পদ্ধতি হচ্ছে ঝুম। নেক্সট 334, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি অবস্থিত কলকাতাতে। কলকাতাতে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অবস্থিত। নেক্সট দেখো 335, এলিসা, এই এলিসা টেস্টটি কোন রোগে শনাক্ত করতে সাহায্য করে? এটা হচ্ছে HIV AIDS রোগের জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট বলছি FIR, FIR এর ফুল ফর্ম কি? আমরা সকলে বলি তো FIR, তো FIR এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হচ্ছে FIR এর ফুল ফর্ম। নেক্সট 337, নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? সংসদের অধিবেশন কোনটি? তো গ্রীষ্মকালীন অধিবেশন। কয়টি অধিবেশনে তোমরা কমেন্ট করে কিন্তু জানাও এবং প্রত্যেকটা অধিবেশনের নামগুলো বলো। নেক্সট দেখো তারপরে 338 নম্বর প্রশ্ন কী বলছে না, একটি ট্রাফিক সিগন্যাল এর দিকে যদি তাকাও তাহলে উপর থেকে নিচে যে রঙের আলোগুলো দেখা যায় সেগুলো সারিভাবে কোনটা হবে? প্রথমে লাল, তারপরে হলুদ, তারপরে সবুজ। এগুলো হচ্ছে ট্রাফিক সিগন্যালে কি উপর থেকে নিচের দিকে তাকালে রঙগুলো পাবে। নেক্সট দেখো 339 নম্বর প্রশ্ন, প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? এটা হচ্ছে 5ই জুন, ইম্পর্টেন্স ডে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, আমি কিন্তু দুটো ভিডিও আপলোড করে দিয়েছি, আমি বাকি ভিডিওগুলো কিন্তু আপলোড করে দেবো। ওকে, নেক্সট দেখো কম্পিউটার সফটওয়্যারের PDF কথাটির অর্থ কী? তো এই যে PDF এর পুরো কথা কি না, P ফর পোর্টেবল, D ফর ডকুমেন্টস, F ফর ফরম্যাট, অর্থাৎ পোর্টেবল ডকুমেন্টস ফরম্যাট হচ্ছে PDF এর পুরো নাম। নেক্সট দেখো 341 নম্বর, কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? দেখো আবার এসছে, সেটা হচ্ছে গ্রীষ্মকালীন অধিবেশন। ওকে, এটা মনে হচ্ছে রিপিট হয়ে গেছে। নেক্সট 342 নম্বর প্রশ্ন, যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত? সেটা হচ্ছে কি পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত। নেক্সট 343, সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ, বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ বলেছে। আচ্ছা, ঘনত্ব বলতে গেলে কী হবে? বিহার। বিহারে কত আছে বলো তো? 1102। এটা কিন্তু মনে রাখবে। পশ্চিমবঙ্গ তো 1028 বা 29 যেটা আসে দেখবে। নেক্সট 344, দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? তার মানে কোন খেলার সাথে তিনি যুক্ত? তো দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? না, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন কি, এই জিমনাস্টিক। উত্তর হয়ে যাবে জিমনাস্টিক। দীপা কর্মকার জিমনাস্টিকের সাথে যুক্ত। নেক্সট 345, ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? এটি করে থাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো তারপরে 346, একমাত্র মহিলা সম্রাজ্ঞী তিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন, তার নাম কি? তিনি হচ্ছেন সুলতানা রাজিয়া। ইনি কার পুত্রী ছিলেন বলতো? ইলতুৎমিশের পুত্রী ছিলেন সুলতানা রাজিয়া। নেক্সট, পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ অনুযায়ী সাজালে কী হবে? না, এটি হবে কি উত্তর ডি। অর্থাৎ উত্তর ডি বলতে কি দেখো কী রয়েছে উত্তর দিতে, না সিরিয়ালে রয়েছে 1 2 3 4। অর্থাৎ প্রথমে কী হবে? উত্তর থেকে দক্ষিণ সাজালে প্রথম হবে বর্ধমান, তারপরে বাঁকুড়া, তারপরে বীরভূম, তারপরে হাওড়া। ওকে, নেক্সট দেখো তারপরে এবার এসছে কনস্টেবল প্রিলি এক্সাম, যেটা 2015-তে হয়েছিল। ওকে, 348 প্রশ্ন, নিম্নবর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, যেটা দুর্গাপুরে অবস্থিত। নেক্সট দেখো 349, কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। তো এটি কত সালে প্রতিষ্ঠা হয়েছে তোমরা কমেন্ট করে জানাও যে কলকাতা হিন্দু কলেজ রাজা রামমোহন রায় কত সালে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো তারপর প্রশ্ন 350, কবে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়? এটি চালু হয় 1984 সালে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 351, সূর্য প্রধানত কোন উপাদানগুলির দ্বারা সৃষ্ট হয়? তো সূর্য হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটোই কিন্তু গ্যাস থাকে সূর্যের মধ্যে। ওকে, নেক্সট 352, কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না। নেক্সট 353, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? এটি অবস্থিত হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমি অবস্থিত। নেক্সট দেখো 354 প্রশ্ন, কম্পিউটারের পরিভাষা অনুযায়ী টিবি, এই টিবি এর পুরো কথা কি? না টিবি এর পুরো কথা হচ্ছে টেরাবাইট।
টিবি এর পুরো কথা হচ্ছে টেরাবাইট, জিবি গিগাবাইট, এমবি মেগাবাইট, এভাবে কিন্তু মনে রাখবে। ওকে, নেক্সট, কোন মহাপুরুষের জন্মদিন ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করা হয়? এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তোমরা কমেন্ট করে জানাও যে দিনটা কত তারিখ, ন্যাশনাল ইউথ ডে দিনটি কত তারিখে উদযাপন করা হয়। নেক্সট, 2011 সালের জনগণনা বা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত? তো ভারতের লিঙ্গ অনুপাত হচ্ছে 940, অর্থাৎ 1000 জন পুরুষের মধ্যে 940 জন মহিলা, প্রতি 1000 জন পুরুষে 940 জন মহিলা। ওকে, নেক্সট দেখো 357, কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? তো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, রাজ্যের রাজ্যপাল, ইনারা সকলে কি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। নেক্সট দেখো, নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গের প্রজেক্ট সবুজায়ন 2015 সালে হয়েছিল। এটি হচ্ছে ভূমিক্ষয় রোধের জন্য, কৃষিজাত কীটপতঙ্গ নিয়ন্ত্রণে এবং আর্সেনিক রোধে, মফস্বল উন্নয়নে। তো এটা সঠিক উত্তর কী ছিল? না, ভূমিক্ষয় রোধে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট 359 কী বলছে? না, লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিল? এটা কিন্তু ভিভিআই করো, এটা কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু, অর্থাৎ সরোজিনী নাইডু ছিলেন লবণ সত্যাগ্রহের সময় গান্ধীজির সঙ্গী বা সাথী। নেক্সট দেখো 360, কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গিয়েছে, যে জেলা বলেছে, তাহলে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিয়ে গেছে। তো পশ্চিমবঙ্গের যে জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেগুলি হচ্ছে কি? সেগুলি হচ্ছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। ওকে, নেক্সট দেখো তারপরে, রামানুজ ছিলেন একজন বিশ্ববিখ্যাত কি? তো তিনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ। নেক্সট 362, ভারতবর্ষে হোয়াইট রেভলিউশনের জনক কে? না, তিনি হচ্ছেন ডক্টর ভার্গিস কুরিয়েন, তিনি ছিলেন ভারতের হোয়াইট রেভলিউশনের জনক। নেক্সট 363, NSSO এর পুরো কথাটি কী? তো NSSO এর পুরো কথা হচ্ছে N ফর ন্যাশনাল, S ফর স্যাম্পল, আর S ফর সার্ভে, আর O ফর অর্গানাইজেশন, অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। নেক্সট 364 নম্বর প্রশ্ন, কোন দেশটি রাষ্ট্রপতিকে 2016 সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল? তিনি হচ্ছেন কলম্বিয়ার রাষ্ট্রপতি। নেক্সট 365 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি? তো ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? বর্তমানে যে ট্রেনটি চলছে সেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। ওকে, নেক্সট কনস্টেবল পরীক্ষা 2013 প্রশ্ন দেখো, বলছে HIV, এই HIV সংক্রমণ কোনটি দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? সেটা হচ্ছে অন্যের রেজার ব্যবহার করলে এটা কিন্তু ছড়ায়। নেক্সট দেখো, শুষ্ক বরফ কী? শুষ্ক বরফ হচ্ছে কি? না, শুষ্ক বরফ হচ্ছে CO2 এর কঠিন রূপ, এবং শুষ্ক বরফ মূলত শীতকালীনের জন্য ব্যবহার করা হয়। ওকে, নেক্সট দেখো তারপরে 368 নম্বর প্রশ্ন, যে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? তো ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর BR আম্বেদকরকে। নেক্সট, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল? এটি হচ্ছে 1971 সালে, এবং বাংলাদেশের স্বাধীনতা মুক্তি দিবস হচ্ছে 1971 সাল, এটা কিন্তু মনে রাখবেন। নেক্সট দেখো 370, অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী? এটির প্রধান উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষের উন্নয়ন। নেক্সট দেখো তারপরে, ভারতের সবুজ বিপ্লবে কোন ক্ষেত্রের সঙ্গে সবচেয়ে বেশি সফল হয়েছিল? এটি সঠিক উত্তর কী হবে? না, গম এবং চাল উৎপাদনে সবুজায়ন বা সবুজ বিপ্লব বেশি হয়েছিল, বা তার সাথে যুক্ত রিলেটেড। নেক্সট 372, সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কী? না, এটা হচ্ছে একটা সাংবিধানিক অধিকার। নেক্সট 373, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় বলেছে? তো দায়ী নয় কোনটি? মিথেন গ্যাস। তাহলে দায়ী কোনটা? CFC নির্গমন, কার্বন ডাইঅক্সাইড নির্গমন, বৃক্ষচ্ছেদন, এগুলো সবই কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। নেক্সট 374 কী বলছে? না, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথায়? এটা শুরু করেছিলেন আইন অমান্য আন্দোলন সবরমতীতে। এটাও কিন্তু মনে রাখবে যে কত সালে আইন অমান্য আন্দোলন হয়েছিল? 1930। কে করেছিল? মহাত্মা গান্ধী। নেক্সট, বরদৌলি সত্যাগ্রহের নেতাকে, দেখো আরও রিপিট হয়েছে, সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, এবং এই বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 সালে। নেক্সট দেখো তারপর প্রশ্ন, যে কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? না, সেটা হচ্ছে ভিটামিন C।
নেক্সট দেখো 377, সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমারেখার নিচে দিকে কি সূর্যকে দেখতে পাওয়া যায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে কি না প্রতিসরণ, এর কারণ হচ্ছে প্রতিসরণ। তো দেখো আলোর থেকে এগুলো কিন্তু টার্মগুলো আসে, প্রতিসরণ, প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এগুলো। নেক্সট দেখো 378, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আইএনএ আত্মপ্রকাশ করে কোথায়? এটি করেছিল সিঙ্গাপুরে আত্মপ্রকাশ করেছিল। নেক্সট দেখো 379, কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? সেটা হচ্ছে পাথরে, চুন বা ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ CaO, এটি কিন্তু জলের মধ্যে দিলে তাপ উৎপাদন হয়। নেক্সট 380, কোনো খবরের কাগজ দিয়ে খাবার মুড়লে কিসের দ্বারা দূষিত হতে পারে? না সেটা হচ্ছে সীসা দ্বারা। নেক্সট 381, রাজ্যসভার সদস্যগণ কে নির্বাচিত করেন? না সেটা হচ্ছে বিধানসভার নির্বাচিত সদস্যগণ। ওকে। নেক্সট 382 কী বলছে? রাজ্যপালকে শপথ গ্রহণ কে করেন? না হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ গ্রহণ করান। নেক্সট 383, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছে? এটাও কিন্তু VBI করে অনেকবার এসছে, সেটা হচ্ছে POC প্রণালী। ওকে। তো আই হোপ ভিডিওটি সকলেই ভালো লাগছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেকেরই উপকার হবে, যেহেতু OBC মামলা কিন্তু মিটে গেলে কিন্তু তোমাদের কিন্তু WBI এক্সামগুলো হবে। তো এই প্রিভিয়াসের প্রশ্নগুলো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ভিডিওগুলো পেয়ে থাকো, এবং ভিডিওটা দেখার সাথে সাথে লাইক ও শেয়ার অবশ্যই বন্ধুদের সাথে করো। নেক্সট 384, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? সেটা হচ্ছে পেট্রোরসায়ন শিল্প। পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। নেক্সট 385, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? সেটা হচ্ছে বাচেন্দ্রী পাল। কত সালে বলতো? 1984। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো কী বলছে? না 2013 সালে নভেম্বরের মঙ্গল অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান তখন কে ছিলেন? ডক্টর কে রাধাকৃষ্ণন। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো একটা প্রশ্ন যন্ত্র থেকে, যে ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কী চাপ মাপা হয়? না সেটা হচ্ছে কিসের চাপ মাপা হয়? সেটা হচ্ছে গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট দেখো 388, কাজিরাঙ্গা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? এটি অবস্থিত আসামে। ওকে। এই দেখো WPSI রিলি 2018 প্রশ্ন কি বলছে? না টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? এটা হচ্ছে মাইক্রো তরঙ্গ। টেলিযোগাযোগের জন্য মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয়। নেক্সট দেখো 390 নম্বর প্রশ্ন বলছে উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? এটি বলা হয় অ্যাক্রোফোবিয়া। নেক্সট 391, মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? তো মীরাবাই চানু হচ্ছে ভারোত্তোলনের সাথে যুক্ত। নেক্সট 392, নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে যুক্ত বা জড়িত? তো নাবার্ড এটি হচ্ছে গ্রামের উন্নয়নের জন্য যুক্ত বা এর সাথে রিলেটেড। নেক্সট 393, কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? এটি হচ্ছে 1 টাকার নোটটা ভারতীয় সরকার দ্বারা কিন্তু মুদ্রিত হয়। নেক্সট 394, পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কতদিন? তিনি হচ্ছেন 6 মাস। অর্থাৎ রাষ্ট্রপতি যদি পদে থাকাকালীন মারা যায় বা পদত্যাগ করেন, তাহলে উপরাষ্ট্রপতি তার জন্য 6 মাস পদে থাকতে পারেন রাষ্ট্রপতির পদে। কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? এটি হচ্ছে 42তম সংবিধান সংশোধন। কত? 1976 সালে, কিন্তু মনে রাখবেন। নেক্সট দেখো কী বলছে? না ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্টটির নাম কি? না এটি হচ্ছে কলকাতা হাইকোর্ট। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1857 সালে। এটা কিন্তু মনে রাখবেন। নেক্সট, কোন দুটি দেশ আরব সাগরের হওয়া যৌথ নৌবাহিনী মহড়া বরুণা 2018-তে অংশগ্রহণ করেছিল? এটি হচ্ছে ভারত এবং ফ্রান্স। ভারত এবং ফ্রান্স কিন্তু এই বরুণা যে মহড়াটা হয় সামরিক যৌথ নৌ মহড়াটা, সেটা কিন্তু ভারত ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। নেক্সট 398, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় সেটা কী ধরনের? সেটা হচ্ছে অধিবৃত্তাকার অবতল দর্পণ। নেক্সট দেখো তারপর প্রশ্ন, কোন ব্যক্তি গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018-তে পুরস্কৃত হয়েছিল? এটা শেষমুখে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হচ্ছে শেখ হাসিনা। ওকে। নেক্সট দেখো 400 নম্বর প্রশ্ন, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কী ছিল? তো হিরোশিমাতে লিটল বয় এবং নাগাসাকিতে কি ফ্যাট বয়। এটা কিন্তু মনে রাখবি। নেক্সট দেখো জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হলো কোনটি? না প্যালিওন্টোলজি। অর্থাৎ জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় প্যালিওন্টোলজি। ওকে। নেক্সট 402, কোন ব্যক্তি দ্বীন-ই ইলাহির সদস্য ছিলেন? এখানে ছিলেন নাটাও কিন্তু আসে।
তো দিন ইলাই সদস্য ছিলেন কে? সেটা হচ্ছে কে? রাজা বীরবল। রাজা বীরবল দিন ইলাই সদস্য ছিলেন। নেক্সট 403, সৌরজগতের একমাত্র গ্রহ যে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। বাকি সব গ্রহ কি পশ্চিম থেকে পূর্বে, কিন্তু একমাত্র গ্রহ সেটা হচ্ছে শুক্র, যেটি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। নেক্সট 404, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়? এটি হচ্ছে 21শে জুন। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা মনে রাখবেন। নেক্সট, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কিসের সাথে যুক্ত? না, তিনি ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে যুক্ত। ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কে? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। নেক্সট 407, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? এটা হচ্ছে মোটর রেসিং। মোটর রেসিংয়ের সাথে ফর্মুলা 1 যুক্ত। নেক্সট কী বলছে? বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? তো ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? না, এর সঠিক উত্তর হয়ে যাবে কে ছিল বলো, সকলে কমেন্ট করো। প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকি ছিলেন ক্ষুদিরাম বসুর সহযোগী। নেক্সট 409, পুলিৎজার পুরস্কার 2018-তে কে পেয়েছিল? না, এটি পেয়েছিল দি নিউ ইয়র্ক টাইমস। এটা কিন্তু পুলিৎজার পুরস্কার পেয়েছিল। নেক্সট কী বলছে? 410, বলছে অতি নিম্ন তাপমাত্রায় গঠিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞানে কী নামে পরিচিত? এটা হচ্ছে ক্রায়োজেনিক্স নামে পরিচিত। নেক্সট দেখো 411, রোগ সংক্রমণকারী পতঙ্গদের কী বলা হয়? রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর। নেক্সট 412, ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? না, তিনি হচ্ছেন সুশ্রুত। এটা কিন্তু মনে রাখবে। ওকে। নেক্সট, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? না, সেটা হচ্ছে ফেদোমিটার। ফেদোমিটার যন্ত্র সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহার করা হয়। নেক্সট 414, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর আবিষ্কৃত হয়েছিল বা অবস্থিত? এটির সঠিক উত্তর কী হবে? আর সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত? এটি হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ অবস্থিত। নেক্সট 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018-তে সেরা অভিনেতা কে নির্বাচিত হয়েছিলেন? এটি হচ্ছে ঋদ্ধি সেন। তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো স্কিপ করবে, কিন্তু কী ধরনের পড়ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবে প্রশ্নগুলো দেখি। নেক্সট 416, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? তো চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে। নেক্সট 417, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তো এটি হচ্ছে নর্মদা নদী। এবং একটু আগে জানলাম সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর অবস্থিত। নেক্সট, ভারতের কোন রাজ্য জম্মু কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্য রূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে? সেটা হচ্ছে কর্ণাটক। জম্মু কাশ্মীর রয়েছে নিজস্ব পতাকা এবং এরপর হচ্ছে কর্ণাটক। নেক্সট 419, কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? না, সেটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। কত সালে? 1919 সালে রাওলাট অ্যাক্ট হয়েছিল। নেক্সট কী বলছে? ভাবা কবচ কি? ভাবা কবচ হচ্ছে কি একটি জ্যাকেটের নাম। ওকে। নেক্সট দেখো তারপরে প্রশ্ন কি বলছে? কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়? না, এটি অনুষ্ঠিত হয় ফ্রান্সে। ফ্রান্সে কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। নেক্সট 422, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো কি? না, সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা। নেক্সট 423, নিম্নের কোনটি সমগোত্রীয় নয় তা নির্ণয় করো। তো লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা এগুলো কিন্তু কি মাটির নিচে হয়, লঙ্কা কিন্তু মাটির উপরে হয়। তো এটা একটা রিজনিং হিসাবেও কিন্তু মনে রাখতে পারো। নেক্সট দেখো 424, কোন কোম্পানি ভারতের প্রথম $100 বিলিয়ন আইটি কোম্পানি রয়েছে? না, সেটা হচ্ছে টিসিএস। টাটা কনসালটেন্সি সার্ভিস, যেটার মাধ্যমে তোমরা কি অনলাইন পরীক্ষাগুলো দিয়ে থাকো। এটা টিসিএস কিন্তু কন্ডাক্ট করে। পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? এটি হচ্ছে জোনাস সল্ক। দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথায়? না, এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি থেকে। নেক্সট দেখো 427, জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কোথায়? জাল্লিকাট্টু খেলাটি কোথায় জনপ্রিয়? এর সঠিক উত্তর হয়ে যাবে কোথায়? তামিলনাড়ুতে। তামিলনাড়ু জাল্লিকাট্টু হয়। নেক্সট 428, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান কার লেখা? আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া এটি গ্রন্থটি কার লেখা? এটি হচ্ছে অমর্ত্য সেন। নেক্সট 429, বন্ধন এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন চলাচল করে কোথায়? এটি কলকাতা থেকে খুলনা, অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বা ভারতের কলকাতা থেকে খুলনা অর্থাৎ বাংলাদেশ। নেক্সট 430, এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির রচয়িতা কে? এটির রচয়িতা হচ্ছে সৌরভ গাঙ্গুলি।
নেক্সট 431 নম্বর প্রশ্ন এবং আজকের এটা শেষ প্রশ্ন, UIDAI এর পুনরূপ কী? তো ইউ ফর ইউনিক, আই ফর আইডেন্টিফিকেশন, এ ফর অথরিটি অফ ইন্ডিয়া। অর্থাৎ UIDAI এর ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো এই ছিল তোমাদের আজকে সেকেন্ড পার্টটা ডাব্লিউপি অল প্রিভিয়াসের পিআরবি বোর্ড থেকে করা প্রশ্ন। তো আই হোপ সকলে ভিডিওটা পেয়ে উপকৃত হলে। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, যারা এখনও পর্যন্ত লাইক করোনি, ভিডিওটি শেয়ার করুন, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করো। আর সাথে সাথে বলবো দ্য ওয়েব এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন কিন্তু অন করতে ভুলো না, যাতে এই ধরনের ভিডিওগুলো তোমরা পেয়ে থাকো। এবং যারা আপকামিং যে টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবি টেট ইন্টারভিউ 2022, তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো। সেখানে কিন্তু 2017-তে যাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করা হয়েছিল ইন্টারভিউতে, সমস্ত প্রশ্ন এবং তার অনুকরণে কিছু আমি প্রশ্ন এখানে আপলোড করছি। তো অবশ্যই সেগুলো দেখবে এবং ডেমো ক্লাসও করানো হয়। তো ভিডিওটা আজ এখানে শেষ করছি। ওকে, ধন্যবাদ।